আজকে থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত ৩টায় তাহাজ্জুদের সময় হয়েছে, উঠো। কেউ যেন জানতে না পারে তুমি ঘুম থেকে এত রাতে উঠেছ। এবার আস্তে আস্তে করে কোনো রকম আওয়াজ ছাড়াই ওয়াশরুমে যাও, কেউ যেন বুঝতে না পারে। প্রথমে তুমি মিসওয়াক করো, তারপর অজু করো। আমি বলবো গোসল করলে সবথেকে বেশি ভালো হয়। এবার পাক পবিত্র হয়ে সুন্দর এবং পবিত্র পোশাক পরিধান করো। সুন্দর পোশাক এবং হালাল সুগন্ধি ব্যবহার করো, যা ইসলামী শরীয়তে হালাল করা হয়েছে। সেই সুগন্ধি ব্যবহার করো এবং সুরমা ব্যবহার করো। মনে রাখবে এই সব কাউকে দেখানোর জন্য করছো না, একমাত্র তোমার রবকে দেখানোর জন্য। এই রাতে ঘুম থেকে উঠে গোসল করেছো, ভালো কাপড় পরিধান করেছো, সুরমা লাগিয়েছো, সুগন্ধি ব্যবহার করেছো। এসব কিছু শুধু একমাত্র আল্লাহর জন্য। এবার নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাও তাহাজ্জুদের নামাজের জন্য। ২ রাকাত নামাজ কমপক্ষে ৫ মিনিট সময় নিয়ে আদায় করো। তারপর সুন্দরভাবে নামাজ আদায় করে এবার সেজদায় পড়ে যাও। গিয়ে চোখের পানি ফেলে তোমার মনের চাওয়া ইচ্ছাগুলো, দিলটাকে নরম করে আল্লাহর কাছে ইয়াকিনের সাথে দোয়া করো। ওই সমস্ত গুনাহের জন্য, জেনে এবং না জেনে, গোপনে আঁধারে অন্ধকারে, ওই সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাও। মহান আল্লাহ তাআলা তোমার দুঃখ কষ্ট মনের আশা এবং তোমার সব ইচ্ছা পূরণের জন্য তিনি প্রথম আসমানে নেমে এসেছেন। তোমার কি অভাব, তোমার কি কষ্ট, তোমার কি আবদার, তার কাছে চাও এবং রবকে কান্নাগত হৃদয়ে ডাকতে থাকো। এইভাবে দোয়া কবুল করলে তোমার দোয়া কবুল করবে না তো কার দোয়া কবুল করবে বলো? শোন, সবাই মিলে খারাপ ভালো সময়ে নিয়মিত তাহাজ্জুদের ২ রাকাত নামাজ আদায় করি। এতে আপনার আমার জীবনের সমস্ত বালা মুসিবত দূর হবে এবং অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের কথাগুলো শুনবেন। এইভাবেই হয়ে যাক রবের আর বান্দার মিলন।